রবীন্দ্রনাথ এবং আলিপুর আবহাওয়া দপ্তর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি। আলিপুর আবহাওয়া দপ্তরে ঢুকলেই প্রথমেই চোখে পড়বে একটি লাল বাড়ি। লাল এই বাড়িটিতেই থাকতেন ব্রিটিশ আমলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান আবহাওয়াবিদ প্রশান্ত চন্দ্র মহালানবিশ। প্রশান্ত চন্দ্র মহালানবিশের স্ত্রীর আত্মীয় ছিলেন কবিগুরু। আলিপুরে আসা যাওয়া লেগে থাকত রবীন্দ্রনাথ ঠাকুরের। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত যেমনটা এই বিষয়ে জানিয়েছেন, আবহাওয়া দপ্তরের একটি বট গাছের তলায় বসে কবিগুরু একাধিক কবিতা এবং গল্প লিখেছিলেন, যার মধ্যে অন্যতম হলো রক্তকরবী নাটকের একটি বিশেষ অংশ। অ্যাকচুয়ালি এই আমাদের ডিপার্টমেন্ট মানে ব্রিটিশ ইন্ডিয়ার টাইমে আর কি, ব্রিটিশ ইন্ডিয়ার টাইমে আমাদের এই ডিপার্টমেন্টে মস্ত বড় সায়েন্টিস্ট প্রশান্ত চন্দ্র মহালানবিশ তখন এই আলিপুর অফিসের প্রধান হিসেবে ছিলেন। ওনার ডেজিগনেশন তো বুঝতেই পারছেন, আমাদের অফিস ডিপার্টমেন্টের প্রধানদের ডেজিগনেশন বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিবর্তন হয়েছে। তো ওই সময় উনি ছিলেন অ্যাজ এ মেটিওরোলজিস্ট হিসেবে আমাদের, কিন্তু উনি ছিলেন এই কলকাতা অফিসের হেড ওই সময় আর কি। তো ওনার অতিথি, ওনার কোনো সম্পর্কে আত্মীয় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার স্ত্রী, এটা আমার অতটা আমি জানি না, তবে যতটুকু জানি যে প্রশান্তচন্দ্র মহালানবিশের স্ত্রীর সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো আত্মীয়তা ছিলেন, এবং সেই আত্মীয়তার সূত্রে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কয়েকবার অ্যাজ এ গেস্ট এই প্রশান্তচন্দ্র মহালানবিশের এই যে কোয়ার্টারে বর্তমানে আমি থাকি, সেই কোয়ার্টারে উনি আসতেন। হ্যাঁ, এবং উনি মোটামুটি এখানে উনি এখানে এসেছিলেন, এবং উনি এখানে এসে এই যে আমাদের অফিসে একটি যে বিখ্যাত যে বটবৃক্ষ আছে, ওই বট গাছের তলায় বসে উনি অনেক কবিতা লিখেছেন এবং অনেক মনসুন কবিতাও লিখেছেন। হ্যাঁ, এবং রক্তকরবী যে নাটকটি, তার একটা বিশেষ অংশ উনি আমাদের এই অফিসে এসে ওই যে বট গাছের যে জায়গাটি আছে ওইখানে বসে লিখেছেন, অনেক কবিতা লিখেছেন আর কি। বর্তমানে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বটবৃক্ষটির সামনে একটি মঞ্চ গড়া হয়েছে, নাম মুক্তধারা মুক্ত মঞ্চ। শুধু তাই নয়, আলিপুর আবহাওয়া দপ্তরের বটগাছের অংশটি বাঁধানো হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং রবীন্দ্রনাথের নিবিড় সম্পর্কের ব্যাপারে অবগত করতেই বটবৃক্ষ সহ আলিপুর আবহাওয়া দপ্তরের কিছুটা অংশ রূপায়ণ করা হয়েছে।